নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের পূর্ণিমা তোমরা অনেকেই জানো। তো এখানে দেখো আমি গোপুসোনাদেরকে বসিয়ে দিয়েছি, সাথে আমার ছোট নারায়ণ ঠাকুরটাও রয়েছে। তো আজকে নারায়ণ ঠাকুরটাকে স্নান দেবো। তো এখানে দেখো আমি সমস্ত কিছু জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আজকে আলাদা আলাদাভাবে কিছু মানে স্নানের জন্য করিনি, সব একসাথেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে চলো স্নানটা করিয়ে নিই। সব গোপুসোনারা কীরকম বসে আছে দেখো। চলো সবাইকে আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে পূর্ণিমার পুজো, জানো আমি ছোট করেই যেরকম করি রোজ, মানে প্রত্যেক মাসে, তো সেইভাবেই করবো। তো চলো দেখতে থাকো তোমরা। এর আগে তো তোমাদের সঙ্গে পুজোর পুরো ব্লগটা শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পুজোর আলাদা করে তোমাদের সঙ্গে আরতি থেকে পুজোর সব কিছু গোছানো থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ব্লগে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করব, প্লাস আজকের দিনটা বেশ ভালোই, জানো তো। আজকে আমার মেয়ের স্কুলের ভর্তি ছিল, তো ভর্তি করে বই টই নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করছি। আর এখানে দেখো সবাই মিলে প্রসাদ খাবো বলে, সেই জন্য এখানে প্রসাদ সবাইকে দেবো বলে গুছিয়ে নিয়েছি। প্রসাদ গুছিয়ে বাবাকে দিয়ে দিয়েছি, বাবা খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো
তো তারপরে আমরাও প্রসাদ খেয়ে, আর এই যে মেয়ের বই, মানে এত বই খাতা, মানে একটা ব্যাগ ভর্তি, এই ব্যাগটা ভর্তি পুরো মানে খাতা, আর আর একটা ব্যাগ ভর্তি ছিল বই। এই বইগুলো নিয়ে তোমাদের দাদাভাই এখন বসে পড়েছে সব কিছু দেখে, কোন ম্যামকে কোনটা কোনটা পড়াতে দেওয়া হবে সেইগুলো সব আলাদা করছে, করে মলাট করবে, করে নিয়ে সব কিছু আজকেই ফিনিশ করবে। কেননা তা না হলে না আমাদের মলাট করতে, যদি বলি না আজকে করব কালকে করব, এরকম করে করে হয় না, মলাট করতে প্রচণ্ড দেরি হয়ে যায়, প্লাস স্কুল খুলে যায়, স্কুলেও চলে যায় ও। তো ওর বাবা বললো যে না আজকেই আমি এটা কমপ্লিট করে নেব। তো এগুলো সব এই যে আলাদা করা হচ্ছে, কোন ম্যামকে কোন বইটা দেওয়া হবে, কোন বইটা কোন ম্যামকে দিয়ে আলাদা করে পড়ানো হবে, সেগুলো সব লেখালেখি হচ্ছিল। কারণ এখন মেয়ের হচ্ছে ক্লাসটা উঁচু হয়েছে, তাও একটা ম্যামকে দিয়ে বা দুটো ম্যামকে দিয়ে সব সাবজেক্টগুলো পড়ানো যাচ্ছে না। তো সেই কারণে একটু ম্যাম আলাদা করা হয়েছে, দুটো তিনটে ম্যাম ওর জন্য রাখা হয়েছে। তো তাহলে কি হবে, মানে পড়াগুলো আর ভাগ করে দিলে ওদের বুঝতেও সুবিধা হয় সব কিছু, আর একটা ম্যামের ওপরে প্রেশার পড়ে যায় না। তো সেই কারণে সেই সব কথাবার্তাই চলছিল যে এই যে আলাদা, এই ম্যামকে আলাদা, ওই ম্যামকে আলাদা। আর আমার মেয়ে তো শুধু মা মা করেই যাচ্ছে, এতগুলো টিচার হয়ে গেছে। যেখানে আগে দুজন পড়াতেন, বাড়িতে আসতেন একজন, উনি পড়াতেন, আর একটা ম্যাম তো আজ ওকে অনেক বছর ধরেই পড়াচ্ছেন, তো সেটা তো থাকবেই, প্লাস এখন দুটো নতুন ম্যাম হয়েছে। তো এখন এখানে বসে গেছি, একটু চা খাবো তিনজনে মিলে। এই যে বই খাতা নিয়ে বসে আছে, আমার কান্না পাচ্ছে, এত জোরে কান্না পাচ্ছে। আর এই যে বিস্কুট, এই বিস্কুটটা ঢাকা দে। চলো চাটা খেয়ে নি। তুই বিস্কুট খাবি না? সরে আয়। কেন এই বিস্কুটটা খাবি না? খাবার, আমি জানি না খাবার কাকে বলে। আমরা তো এই বাসি রুটি দিয়ে চা খাবো। তুই খাবি কি? খেতে হবে না, ছেড়ে দে। আমি ম্যাগি বানাই। চলো আমরা চাটা খেয়ে নিই। 2 মিনিট মে কুছ খানা চাইয়ে তো ম্যাগি বানাই। তারপরে একদমই সন্ধেবেলা চলে এলাম, আর আজকে সন্ধেবেলা সন্ধে দিয়ে মানে ভোগ টোগ দিয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি, বেরোবো। তো ঠাকুরের সিংহাসনটা একদম পরিষ্কার করে নিয়েছি, তো একেবারে আমি ঠাকুরকে শয়নে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। তো আজকে ঠাকুরের ভোগে বেশ, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মিষ্টি আনো, যেহেতু সকালে মিষ্টিটা ঠিকঠাক পাওয়া যায়নি, তো একটুখানি নিয়ে এসেছিলো মিষ্টি, তারপরে দুপুরবেলা তো সেটাকেই সন্ধেবেলা আজকে ভোগ দিয়েছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের একটা পার্সেল এসেছিলো, তো মেয়ে সেটাকে খুলে মানে দেখাচ্ছে তোমাদেরকে। একটা ছোট্ট একটা বক্স আছে, তো এটা আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছিল, আমি ভেবেছি অন্য কিছু, তারপরে দেখছি আমাকে ফোন করে বলছে এটা তোমার জন্য। আজকে বেশ দিনটা ভালো যাচ্ছে, আর একটা ছোট্ট গানের বক্স আছে যেটা আমার খুব প্রয়োজন, সেই কারণেই অর্ডার দিয়েছে। তো আমার খুব কাজের জিনিস, যেটা বেশ গানটাও বেশ ভালোই হয়েছিল, পরে যখন শুনেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর রাধে রাধে কমেন্টে লিখতে একদমই ভুলো না। তো চলো নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই হ্যাপি থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।